স্বামী স্ত্রী প্রতিদিন একে অপরের সাথে ঝগড়া করেন, মনোমালিন্য হয়, তারপরে আবার বলেন একে অপরকে ভালোবাসেন। এটা কতটুকু সত্য? স্বামী স্ত্রী একে অপরের সাথে মনোমালিন্য হবে, কিন্তু স্ত্রী কখনো স্বামীকে তুই তুকারি করে কথা বলবে না এবং অপমানজনক কোনো কথা বলবে না। সংসারের বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে হয়তোবা কথা কাটাকাটি তর্ক হতে পারে, কিন্তু তার কারণে স্বামী স্ত্রীর গায়ে কখনোই হাত তুলবে না। তখনই এই সম্পর্কটি একটি ভালো সম্পর্ক বলে সকলের কাছেও মনে হবে এবং নিজেদের কাছেও একটা ভালো সম্পর্কে আছি বলে শান্তি অনুভব হবে। স্বামী সবসময় স্ত্রীকে সময় দিবে এমন নাও হতে পারে ব্যস্ততার কারণে, কিন্তু স্বামী স্ত্রীকে সময় দিবে না, অথচ বন্ধু মহলে অতিরিক্ত অতিমাত্রায় সময় কাটাবে এবং সেটাকে অজুহাত দেখিয়ে, ব্যস্ততার অজুহাত দিয়ে স্ত্রীকে এড়িয়ে যাবে। এটাও কোনো ভালো সম্পর্কের ভালো লক্ষণ হতে পারে না। ভালোবাসা লুকিয়ে রাখা যায় না, ভালোবাসা লুকিয়ে রাখার বিষয় নয়। পৃথিবীর কোনো প্রান্তের কোনো মানুষ কখনোই নিজের ভালোবাসাকে কোনোভাবেই লুকিয়ে রাখতে পারেও নি। ভালোবাসা লুকিয়ে রাখা যায় না, ভালোবাসা আচরণ, ব্যবহার আর সম্মানে প্রকাশ পাবেই। যার প্রতি সত্যিকারে আপনার টান থাকবে, মায়া মহব্বত থাকবে, তার সাথেই আপনাকে সর্বদা দেখা যাবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে আপনি যতই যেভাবে চলার চেষ্টা করেন না কেন, সাধারণ মানুষ হিসাবে আপনাকে আপনার স্ত্রীর সাথেই সব থেকে বেশি দেখা যাবে এবং সবাই দেখতে পাবে। এটাই বাস্তব সত্য, আপনি স্বীকার করেন আর নাই বা করেন। এখন আপনি বলতে পারেন আপনি ছবি আপলোড দিতে পছন্দ করেন না, কিন্তু আপনার ছবি যদি বিভিন্ন জনের সাথে বেশি বেশি আপলোড দিতে দেখা যায় কিংবা একজন ব্যক্তির সাথে সবসময় আপলোড দিতে দেখা যায়, তাহলেই বোঝা যাবে তার প্রতি আপনার টান মায়া বেশি। সত্যি কথা এটাই, আপনি সেখানে আটকে গিয়েছেন। এভাবে কোনো মানুষের প্রতি মায়া মহব্বত বাড়ানো কখনোই ঠিক নয়। এটাতে সংসারের প্রতি গুরুত্ব কমতে থাকে এবং সংসারে কিন্তু ঝামেলা বাড়ে, অশান্তি বাড়ে স্ত্রীর সাথে, সন্তানরা অস্বাভাবিক জীবনে বড় হতে থাকে। পছন্দ করে বিয়ে অথবা বাবা মায়ের পছন্দের বিয়ে, যেভাবেই বিয়ে হোক না কেন, পছন্দের বিয়েতে 2-5 বছর পর কেন স্ত্রীকে আর ভালো লাগবে না? এটা কোনো কারণ হতে পারে না। স্ত্রীকে এখন তাই এত অবহেলা, স্ত্রীকে সময় দিতে ইচ্ছা করে না, স্ত্রীর প্রতি আর কোনো মায়া মহব্বত টান, সংসারের প্রতি ভালোবাসা নাই, সংসারে ফিরতে ইচ্ছা করে না, সংসারে একটা ঝামেলা মনে হয়। 2-5 বছর পর এমন মনে হওয়ার কারণটা কখনো কি খুঁজে দেখেছেন? স্ত্রীকে এভাবে অভিযোগ করেই যাচ্ছেন। আপনার স্ত্রীকে আসলে পরকীয়া করে, পরপুরুষের সাথে সময় কাটায়? যদি আপনার স্ত্রী পরকীয়া না করে থাকে কিংবা পরপুরুষের সাথে সময় না কাটায়, তাহলে আপনার এমন অস্বাভাবিক চিন্তা বা মনোভাব হওয়ার কারণটা কি খুঁজে দেখেছেন কখনো? 10-12 বছর পর বা 2-5 বছর পরে এসে বলছেন স্ত্রীকে আর ভালো লাগে না, স্ত্রীকে আর ভালো লাগে না, এমন কেন বলছেন? আপনার একটাই স্ত্রী, তারপরেও আপনার কেন এত অশান্তি মনে হয়? হয়তোবা সংসারের অর্থ খরচ বা অভাব অনটন থাকলে সংসারে একটা অশান্তি হতে পারে, কিন্তু আপনার জীবনে কেন মনে হয় আপনার স্ত্রী আপনার অশান্তির কারণ? সংসারে অভাব অনটন থাকবে, সেটা মেটানোর চেষ্টা করতে হবে, কিন্তু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর সাথে দুর্ব্যবহার, স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে বারবার একই কথা বলে কষ্ট দেওয়া, তুমি অশান্তির কারণ, কিংবা আপনার মনে হচ্ছে আপনার স্ত্রী আপনার অশান্তির কারণ, এটা কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার এটা মনে হচ্ছে? স্ত্রীর সাথে এভাবে অশান্তি করে আপনি কি আপনার সমস্যার সমাধান পেয়েছেন কখনো কিংবা পাচ্ছেন? তাহলে এভাবে স্ত্রীর সাথে সমস্যা করে লাভটা কী হয়? তাকে কষ্টে রেখে বা কষ্ট দিয়ে আঘাত করে
কি লাভ হয়? বর্তমানে এই সমস্যাটা সর্বস্তরের পরিবারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। একদম নিচু থেকে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত অনেক পরিবারে। মূলত এটার কারণ হচ্ছে আপনি নিজে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক পরিবারের ছেলেরা অথবা মেয়েরা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন দ্রব্য, বিভিন্ন মানুষের উপরে আসক্তি তাদেরকে পেয়ে বসেছে। তারা এই সব বিষয়ের উপরে এতটাই আসক্ত হয়ে পড়েছে, তাদের পরিবার আর ভালো লাগে না। আপনার জন্যে হওয়া উচিত সংসারের ব্যয় বহন না করতে পারার কারণে অশান্তির জায়গা এখানেই। আর আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্যে প্রশান্তির জায়গা। তাই স্ত্রীর জায়গাটা আপনার সবসময় সুন্দর রাখা উচিত। তার সাথে সুন্দর ব্যবহার, সুসম্পর্ক বজায় রেখে শান্তিটা ধরে রাখা উচিত। পৃথিবীর কোথাও আপনি সুখ খোঁজার চেষ্টা করলে, শান্তি খোঁজার চেষ্টা করলেও আপনি পাবেন না। কারণ আমাদের রব বলেছেন, আপনার আল্লাহ বলেছেন, আপনার শান্তির জায়গা যদি থেকে থাকে সেটা হচ্ছে আপনার স্ত্রীর কাছেই। আপনার স্ত্রী হচ্ছে আপনার প্রশান্তির জায়গা। দুনিয়ার বুকে সেই পুরুষই নিকৃষ্ট যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তোলে। একইভাবে সেই নারী নিকৃষ্ট এই দুনিয়াতে যে স্বামীকে সম্মান করে না, ভালোবাসে না, পরকীয়া করে, পর পুরুষের প্রতি আসক্তি যার বেশি এবং যে ব্যভিচারে লিপ্ত। এই দুনিয়ার বুকে সেই মহিলাই উত্তম যে তার আবেগ, ভালোবাসা তার স্বামীর জন্যেই আমানত রাখে। কণ্ঠের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তবু কিছু কথা শেয়ার করার চেষ্টা করলাম প্রতিদিনের কাজ হিসাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ফলো দিয়ে রাখবেন। অনেকেই বলে থাকেন আমার ভিডিও নিয়মিত দেখতে পান না, তারা হয়তো বা ফলো দিয়ে রাখেননি। ফলো দিলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার কাছে নিয়মিত সঠিক সময়েই পৌঁছে যাবে। ভালো থাকেন।